এভাবে একবার চিকেন রান্না করে দেখো তো বন্ধুরা। আজ আমি এভাবে চিকেনটা রান্না করেছি। আজকে হলুদের ব্যবহার করিনি, আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। আর ওই মিক্সিতে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব একসাথে পেস্ট করে নিলাম। এবারে কাজু বাদাম, পোস্ত আর একটু চারমগজও পেস্ট করে নিলাম। বাটাবাটি শেষ। এবারে কড়াই বসিয়ে দিয়েছি। ওখানে আমি আজকে ম্যারিনেট করা মাংসটা একটু ভেজে নেব। ওই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দই, নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আজকে আমি হলুদ ব্যবহার করিনি। এবারে মাংসটা সুন্দর করে একটু ভেজে নেব। এপাশ ওপাশ করে ভেজে নেব। মাংসটা এখানেই ভাজা হয়ে যাবে, মানে কিছুটা সেদ্ধ হয়ে যাবে। মাংসটা আমার ভাজা হয়ে গেছে। এবারে মাংসটাকে আমি তুলে নেব একটা পাত্রে। ওই তেলের মধ্যে এবারে আমি গোটা এলাচ দিয়েছি, মানে গরম মশলা দিয়েছি, আর ওই তেজপাতা দিলাম, আর ওই আদা কাঁচা লঙ্কার পেস্ট, আর ওই কাজু বাদাম চারমগজ ওই পেস্টটাও দিয়ে দিলাম। পোস্ত দিয়ে মাংস, ম্যারিনেট করা মাংসটা ঢেলে দিলাম, নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিলাম। এবারে সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে ধনেপাতা দিয়ে একটু ডেকোরেশন করে দেবো। মাংসটা আমার হয়ে গেছে। সবাই পাশে থেকো। ধন্যবাদ সবাইকে। সুস্থ থেকো। কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে আমার এই চিকেনটা। এটা রুটি, ভাত সব কিছুর সাথেই খাওয়া যাবে।